খালি ধরা গেতেছেন। তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের বেকুবিতে ধরা গেতেছেন, আর যদি উনি কারো বুদ্ধি শূন্য কথা বলেন তাহলে উনারা গাড্ডায় ফেলতেছে তার আশেপাশের লোকেরা। আগের বার খালেদা জিয়ার শাসন আমলে যা হয়েছিল আশেপাশের লোকেরা গাড্ডায় ফেলছিল, এবার তাই হইতেছে। নিতান্তই স্বল্প বুদ্ধির বেকুবেরা উনারা ধূর পটাইতেছে। যাই হোক, আলাপে আসি। আগে একটা ভিডিও দেখে আলাপ আসি, ওই ভিডিও নিয়েই আলাপ। আসেন দেখেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপি কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। দেখেছেন, একজন তরুণ প্রশ্ন করিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় বিএনপির পরিকল্পনা কি? আচ্ছা আচ্ছা, বলেন তো, এটা একটা তরুণের জন্য স্বাভাবিক প্রশ্ন। আর যেই মানুষটা দেশের প্রাইম মিনিস্টার হওয়ার রেসে আছে তারে করার মতো প্রশ্ন এটা। একজন তরুণ জিজ্ঞেস করবে তার জীবনের সংকট, সম্ভাবনা, স্বপ্ন নিয়ে। তরুণদের নেতৃত্ব নিয়ে আসার কি পরিকল্পনা আছে? ওদের চাকরি, ক্যারিয়ার কি হবে? বিদেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে যাইতে পারবে কিনা লেখাপড়ার জন্য, স্কলারশিপ পাবে কিনা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে কি পরিকল্পনা, আমাদের ট্রেনিং দিবেন কিনা। আর ওই বয়সে তো সে প্রেম করবে, গান গাইবে, ঘুরবে, বেড়াবে, সাঁতরায় পদ্মা পার হবে, সারা রাত আড্ডা দেবে, বৃষ্টির মধ্যে প্রেমিকার হাত ধরে ঘুরবে, ব্যাঞ্জো জাম্পিং করবে, দুনিয়া উল্টে দেওয়ার স্বপ্ন দেখবে। তা না বর্জ্য ব্যবস্থাপনা। ওর মাথাত বর্জ্য ঢুকিছে। হ্যাঁ, এটা শিখে দিছে বিএনপির কেউ, আমি শিওর। আর তারেক রহমানকে বলছে যে এটার উত্তর দিবেন, মানে দেখাবি তারেক রহমান কত জানে। দেখিছো ঢাকাত নিত্যদিন কত হাজার টন বর্জ্য উৎপাদিত হয়, সেটাও লিডারের মাথাত আছে। এটা একটা বানানো স্টেজ প্রশ্ন আর উত্তর। আপনারা আবার এইবার এখন শোনেন, শুনলে বুঝবেন যে এইটা বানানো একটা স্টেজড একটা প্রশ্ন এবং উত্তর। শোনেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপি কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা। অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। বুঝবার পারছেন তো, এখানে তিনটা গুরুতর সমস্যা আছে তারেক রহমানের। হ্যাঁ, তারেক রহমানের। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে, দাদা আপনি তো তারেক রহমানের সবকিছুই ধরিচ্ছেন, না ধরে উপায় কি? আওয়ামী লীগকে ফেরাবে, ইন্ডিয়ার সাথে সিস্টেম হয়ে গেছে বিএনপির, আমরা তো বসে থাকতে পারি না।